কখন কেউ তো জানে না। আমি মইরা গেলে আমার তোমরা ভুইলা যায়ও না, আমি সইলা গেলে আমার তোমরা ভুইলা যায়ও না। আমার মারো নাসিবে কখন, আমারে মারো নাসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় সারা জীবন থাকার জায়গা না, অন্ধকারে কবর আমার আসলে ঠিকানা। এই দুনিয়ায় সারা জীবন থাকার জায়গা না, অন্ধকারে কবর আমার আসলে ঠিকানা। সবাই রেখে আমার চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে তোমার চলে যাবে, সঙ্গী হবে না। আমার মারো নাসিবে কখন, আমার মারো নাসিবে কখন কেউ তো জানে না। আমি মইরা গেলে আমার তোমরা ভুইলা যায়ও না, আমি সইলা গেলে আমার তোমরা ভুইলা যায়ও না। আমার মারো নাসিবে কখন, আমার মারো নাসিবে কখন কেউ কি জানে? কথা বলেন, কেউ জানে না। আল্লাহ বলতেছেন ওয়ামা খলাকিতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার রব্বুল আলামিন বলেন, হে জিন হে মানব, তোমাদের সৃষ্টি করেছি একমাত্র তোমার রবের ইবাদত করার জন্য। যারা বলে সুবহানাল্লাহ। কি করার জন্য? ইবাদত করার জন্য। ইবাদত করবা। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমাদের সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এমন একটা সুন্দর দুনিয়াটাও আমি সৃষ্টি করেছি। সুন্দর দুনিয়ার মধ্যে চলে যাও, ওই সুন্দর দুনিয়ার মধ্যে কোনো তার অভাব অনটন আছে? চাঁদ সূর্য যদি না থাকতো, কোনো বান্দা বান্দি বাস করতে পারতো? আলো বাতাস না থাকলে? কথা বলেন, সাগর মহাসাগর, গাছপালা তরুলতা, যদি আকাশ জমিন না থাকতো, কোনো বান্দা বান্দি কিছুই বাস করতে পারতো? সৃষ্টি করেছেন কে? কথা বলেন, কার জন্য? এই বান্দা বান্দির জন্য। হে আমার মা বোনেরা, আল্লাহ বলেন সুন্দর জগতের মধ্যে চলে যাও, আমার ইবাদত করো। আমি যখন ডাক দিব, আমার ডাকাই আমার কাছে তোমরা ফিরে আসবা। কথা ডাকার আমরা প্রত্যেক মানুষ আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, হে রব্বুল আলামিন, আমরা দুনিয়ার মধ্যে যাব, তোমার ইবাদত করব। আর তুমি যখন ডাক দিবা, তোমার ডাকে আমরা সবাই তোমার কাছেই ফিরে আসব। ওয়াদা করেছিলাম কার কাছে? সে ওয়াদা কি আমরা সুন্দর দুনিয়ার মধ্যে এসে সে ওয়াদা কি রাখছি? কথা বলেন, ওয়াদা ভঙ্গ করলাম কার সঙ্গে? ওয়াদা খেলাপ করলেন কার সঙ্গে? ওই আল্লাহর সঙ্গে ওয়াদা ভঙ্গ করেছেন, ওয়াদা খেলাপ করেছেন। সেই আল্লাহর হাতে ধরা দোয়া লাগবে কি? লাগবে কিনা? কথা বলেন। এই বাংলাদেশ থেকে যদি কুয়েত চলে যান, তাও কি রেহাই আছে? যদি আপনি আমেরিকা চলে যান, তাও রেহাই পাবেন? জোরে বলেন। সিঙ্গাপুর গেলেও রেহাই নাই। আমার আল্লাহ বলেন, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেন, হে জিন হে মানব, তোমার রবের কোন নিয়ামতই তোমাদের অস্বীকার করার ক্ষমতা আছে? ক্ষমতাটা নাই। যদি ক্ষমতাই তোমাদের থেকে থাকে, এই আসমান জমিন পাড়ি দিয়া এক পাশ থেকে তোমরা পালাইয়া চলে যাও, পারবো? কথা বলেন, কোন পাশ দিয়েও আমাদের যাওয়ার ক্ষমতা? যে পাশ দিয়ে যাব সেই পাশে আল্লাহর আসমান জমিন। কথা বলেন, কোন পাশ দিয়ে আমাদের পালানোর ক্ষমতা আছে? আমার আল্লাহ বলেন, লা ইলাহা ইল্লা হুয়া আলিল মাসির। আল্লাহ ছাড়া কোনো ইলাহি নাই। আর আল্লাহর কাছে আমাদের প্রত্যেকেরই ফিরে যেতে হবে কিনা? এ আমার মা বোনেরা, তাই মওতকে একদম, আমাদের মওত একদম সামনে। কখন যেন মওত এসে যায়। আর মওত যখন এসে যাবে, একটা আমল করার ক্ষমতা আছে? একটা আমল করতে পারবেন? সেই দিন
একটাই আমল করার আর সুযোগ থাকবে না। তাই আল্লাহর নবী হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী, কোথাও যা যদি একটা নেকির কথা, একটা আমলের কথা যদি শুনতে পারো, সেই আমলটা সঙ্গে সঙ্গে করা শুরু করে দিও, আগামীকালের জন্য রেখে দিও না। আগামীকাল আসবে রে আলী, তোমাদের জীবনের গ্যারান্টি কেউ দিতে পারবে কি? আজকে আপনি মনে ভাবেন আজকে জোহরের নামাজ পড়লাম না, কাল পড়ে দেব, এটাও কিছু মনে ভাবে কি ভাবে না। কিন্তু আপনি কালকের দিনটাই আপনি বাঁচবেন, ওই সময় আসবে, এটা কি জীবনের কোনো গ্যারান্টি আছে? মা বোনগা, তাই এমন কথা ভাবা যাবে না আজকে আমলটা করলাম না কাল করব, কিন্তু কাল আপনার জীবনের কেউ গ্যারান্টি দিতে। তাই আল্লাহর নবী বলেন, আলী রে, তুমি মৃত্যু কতটুকু কাছে রাখো? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি ফজরের নামাজ আদায় করি মনে মনে বলি, ফজরের নামাজ আদায় করলাম মনে হয় জোহর পাবো না, এর মধ্যে মনে হয় আমার মওত হতে পারে। যখন জোহরের নামাজ আদায় করে তখন মনে মনে বলি, জোহরের নামাজ আদায় করলাম মনে হয় আসর আসবে না, এর মধ্যে মনে হয় মওত হতে পারে। আসরের নামাজ যখন আদায় করি তখন মনে মনে বলি, আসরের নামাজ আদায় করলাম মনে হয় মাগরিব আসবে না। মাগরিবের নামাজ যখন আদায় করে তখন মনে মনে বলি, মাগরিবের নামাজ আদায় করলাম মনে হয় ঈশার নামাজ পাবো না, এর মধ্যেই মনে হয় মওত হতে পারে। আল্লাহর নবী বললেন, আলী, নামাজের ফাঁকাই আছে, মওতের কোনো ফাঁকা নাই। নামাজের মধ্যে যখন ডান দিকে সালাম ফেরানো হয়, বাম দিকে সালাম ফেরানোর কোনো আছে? বাম দিকে ডান দিকে সালাম ফেরানো হয়, বাম দিকে সালাম ফেরানোর টাইমও মওত দেয় না। দেয় কি? জোরে বলেন। মওত কি গোসল করার টাইম, আহার করার টাইম, ছোট ছোট ছেলে মেয়ে বড় করার টাইম দেয়? আপনি তিনতলা বাড়ি করতেছেন, ওই বাড়ি ঘরে আপনার 1 মিনিট থাকার সুযোগ দেয়? কথা বলেন। সেই মওত আমাদের সামনে না পিছনে? কথা বলেন। মওতের কথা স্মরণ করে আমাদের তাড়াতাড়ি করে কবরের পুঁজি গোছানোর দরকার আছে কিনা? তাই একটা যুবক দৌড়ে এসে বলতেছে, আল্লাহর নবী, এই দুনিয়ার মধ্যে চালাকার বুদ্ধিমান লোকটাকে? আল্লাহ রাসূল বলতেছে, এই দুনিয়ার মধ্যে চালাকার বুদ্ধিমান যারা সর্বদা মৃত্যুর চিন্তা করে, আর মৃত্যুর চিন্তা করে যারা কবরের পুঁজি গুছায়, তারা হলে এই দুনিয়ার অধিক চালাক ও বুদ্ধিমান। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মা বোনেরা কেমন চালাক! কিন্তু ঘর বাড়ি চালাক করলে হবে না, আগে কবরের পুঁজি গুছাইতে হবে। আর কবরের পুঁজি যারা গুছায় তারা হলে দুনিয়ার অধিক চালাক ও বুদ্ধিমান। কথা বলেন ঠিক না বেঠিক? কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। কবরে বলে ডাকিয়া গরিব ধনীর আমি চিনি না, কবর বলে ডাকিয়া গরিব ধনীর আমি চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা, নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। কবর বলে ডাকিয়া, কবর বলে ডাকিয়া কোটিপতির আমি চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা, নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। কবর বলে ডাকিয়া বিদ্যান মাতবার চিনি না, কবর বলে ডাকিয়া বিদ্যান মাতবার
মেম্বার চিনি না, নেক আমল না থাকলে বান্দা হব 26 বিছানা, নেক আমল না থাকলে বান্দা হব 26 বিছানা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। খবর বলে ডাকিয়া এমপির বিবির আমি চিনি না, খবর বলে ডাকিয়া এমপির বিবির আমি চিনি না, নেক আমল না থাকলে বান্দা হব বুকে জোকের বিছানা, নেক আমল না থাকলে বান্দা হব বুকে জোকের বিছানা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। খবর বলে ডাকিয়া চেয়ারম্যান মেম্বার চিনি না, খবর বলে ডাকিয়া চেয়ারম্যান মেম্বার চিনি না, নেক আমল না থাকলে বান্দা হব বরফের বিছানা, নেক আমল না থাকলে বান্দা হব বরফের বিছানা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।